ঝুলন্ত অবস্থায় আছে, নদীর ধারে ঘর বাড়ি, একটা ব্রিজ কত পুরনো হয়ে যাচ্ছে, নদী খাতে কি পরিবর্তন হচ্ছে, এইগুলো খতিয়ে দেখতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত। ভারী বৃষ্টি হলে কতটা ক্ষয়ক্ষতি হবে সেটাও সমীক্ষা করে দেখা উচিত ছিল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে, 300 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে। সুতরাং দুর্যোগ তো থাকবেই, এটা প্রাকৃতিক দুর্যোগ। এটা আমরা কন্ট্রোল করতে গেলে যেটা দরকার ছিল, সময় সময় পরিবেশগত ভারসাম্য রক্ষা করার উপর সমীক্ষা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। কারণ অতি ভারী বৃষ্টি হলে কতটা ক্ষয়ক্ষতি হবে সেটাও সমীক্ষা করে দেখা উচিত ছিল, সেটা হয়নি। এই সমীক্ষাটা সাধারণত 3-4 বছর বাদে বাদে করা উচিত। একটা ব্রিজ কত পুরনো হয়ে যাচ্ছে, নদী খাতে কি পরিবর্তন হচ্ছে, কতটা গাছ কাটা হচ্ছে, কতটা পাহাড়ে ধস নামছে, পাহাড়ি রাস্তাগুলো কি অবস্থা, হাইওয়ের কি অবস্থা, সড়কগুলোর কি অবস্থা, চা বাগানের কি অবস্থা, বন্যপ্রাণীর কি অবস্থা, এইগুলো খতিয়ে দেখতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত। এই দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিপুল ক্ষয়ক্ষতি, সেটা অনেকটাই কম করা যেত আমরা পরিবেশবিদরা মনে করছি, যদি এটা ফলো করা হতো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং পরিবেশগত যে অপরাধ সেটা না হতো। পরিবেশগত অপরাধ কি কি হচ্ছে, যেমন নদী খাতে পরিবর্তন, নদীর যে ভূগর্ভ, নদীর যে বিছানা, যেটাকে আমরা বলছি রিভার বেড, সেই নদীগর্ভ থেকে যদি পাথর তুলে নেওয়া হয়, বালি তুলে নেওয়া হয়, তাহলে নদীর স্রোত এত ভয়ঙ্কর হয়ে যায়, কারণ পাথরের ধাক্কা খেতে খেতে আসে খরস্রোতা নদী এবং সে তার নির্দিষ্ট পথে চলে। আমি যদি কোনো কিছু প্রজেক্টের জন্য পাথর তুলে নিলাম, নদী থেকে বালি তুলে নিলাম, নদীর পাড়ে লোক বসিয়ে দিলাম, নদীর পাড়ে ধরুন 500 মিটার মধ্যে আমি যদি লোক বসিয়ে দিই, অন্তত 600 ফুট ছেড়ে যা কিছু করা উচিত, 600 ফুটের মধ্যে কিছু করাই উচিত না। আমি যদি তার মধ্যে ঘরবাড়ি বানিয়ে ফেললাম, আমি যদি তার মধ্যে নির্মাণ কাজ করলাম এবং সেইখানে যেভাবে এখন অবস্থা, ঝুলন্ত অবস্থায় আছে নদীর ধারে ঘর বাড়ি,